আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। সো আমি হচ্ছে গোল্ডের চার্টে আছি XAUUSD। ৪ ঘন্টা চার্ট অনুযায়ী হচ্ছে আমার সাপোর্ট রেসিস্ট্যান্সের জোনগুলো টানা এবং একটা ট্রেন্ড লাইন আপনারা দেখতে পাচ্তেছেন ছোটোখাটো শর্ট করে দেওয়া আছে এখানে। তো মার্কেটের যে অবস্থান টেকনিক্যালভাবে বা আমার অ্যানালাইসিসে যেটা বলে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি। আপনার অ্যানালাইসিসের সাথে যদি মিলে যান তাহলে আপনি নিবেন, নতুবা নেওয়ার প্রয়োজন নাই। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পারতেছি, মার্কেট প্রায় ১ ঘন্টা যাবৎ এই জায়গাটুকুর মধ্যে অবস্থান করতেছে এবং এই যে রেসিস্ট্যান্সের জোনটা আছে এইটা এবং এই যে সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনের মধ্যেই হচ্ছে মার্কেট ঘুরপাক খাচ্ছে এবং ট্রেন্ড লাইনের যেটা আমি চার্ট আঁকছি, এই চার্ট অনুযায়ী কিন্তু মার্কেট মুভমেন্ট করে আপের দিকে টার্ন নেওয়ার চেষ্টা করতেছে। সেলাররা এবং বায়াররা দুইজনই হচ্ছে এখানে ভালোভাবে অ্যাক্টিভ আছে, যার কারণে মার্কেটে সেরকমের আ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তবে হুটহাট করে একটা লাড়াচাড়া দিতে পারে। কারণ গোল্ড বুঝতেই হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার। এরপরে মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে এবং নতুন বছর আগমন। অতএব মার্কেটে কতটা মুভমেন্ট নেবে বুঝতেই পারতেছেন। তো আমরা হালকার উপর ঝাপসা একটা অ্যানালাইসিস করি। আমাদের ট্রেন্ড লাইনটা বলতেছে মার্কেট কিন্তু আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং মার্কেটের যেসব পজিশনগুলো আছে সেগুলো আমরা একটু ফলো আপ করি। এখানে দেখেন, এই পজিশন থেকে মার্কেট উঠা ধরছে এবং এখানে ট্রেন্ড লাইনের কাছাকাছি আইসা যে রেসিস্ট্যান্সের জোন ছিল, এটা তখন কিন্তু রেসিস্ট্যান্সের জোন ছিল, সরি সাপোর্ট জোন ছিল। তো এই সাপোর্ট জোন থেকে এখান থেকে আবার মার্কেট উঠে গেছে এবং এখান থেকেও মার্কেট উঠে গেছে এবং এইখানে থেকে যাওয়ার পর এই অবস্থানে অবস্থান করতেছে অনেকক্ষণ যাবত। তো এইখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে এই জায়গাটুকে কিন্তু মার্কেট অনেকক্ষণ যাবত ধীরে 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 আপ হওয়ার চেষ্টা করতেছে। তো আর আমরা যদি ট্রেন্ড লাইন এবং নিচের যে সাপোর্ট জোনটা দেখতেছি, এই জোনটাকে খেয়াল করি, তাহলে মার্কেট আমরা ধরেই নিতে পারি আপে যাওয়ার একটা পসিবিলিটি আছে এবং আপে গেলে কত দূর যাইতে পারে, আপে গেলে এই পজিশনটা আমরা ধরে নিতে পারি। তো আমি একটু মার্ক করে দিই আপনাদের, পয়েন্টগুলো নাইকা দিই। তো মার্কেটের বর্তমান অবস্থা হচ্ছে এইটা, ওকে। সেকেন্ড অবস্থান আমরা রেসিস্ট্যান্সের যে জোনটা আছে সেটাকে আমরা ধরে নিলাম এটা, এবং আমাদের সাপোর্ট জোন যে পর্যন্ত নামতে পারে সেই জোনটা হচ্ছে এইটা, বা এটার থেকে একটু নিচে নিতে পারি। এখন এখানে মার্কেটের দুইটা অবস্থান নির্ধারণ করতেছে। একটা হচ্ছে আপনি চাইলে সেল নিতে পারেন, আপনি চাইলে বাই নিতে পারেন, মানে এমন একটা অবস্থানে আছে। যদি মার্কেট এখান থেকে নামে, ধরেন এখান থেকে মার্কেট ক্রস করে নামলো এবং এই যে আমাদের ট্রেন্ড লাইন আছে এবং সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনের এখানে চলে আসলো, তখন আমরা অনায়াসে একটা বাই নিতে পারি। কোন পর্যন্ত? ফার্স্ট টিপি এখানে টিপি 1, দেন হচ্ছে টিপি 2, এটার নিচে। এটা সবসময় নিচেই যাব আমি, নিচের দিকে আপনি টিপির অপশনটা রাখতে পারেন যদি আপনি বাই টার্নে থাকে না, এবং বাই টার্নটাই রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। আর যদি আপনি সেলের দিকে নিতে চান, সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে, এখান থেকে যদি মনে করেন যে না, আপনার দৃষ্টিতে মনে হচ্ছে সেল হবে বা আপনি শর্ট টাইমে সেল নিতে চান, তাহলে আপনার সেলের যে পজিশনটা এটার উপরে হবে টিপি এবং আপনি এসএলটা রাখতে পারেন এই লেভেলে বা এই লেভেলে। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই লেভেলটাকে সেল ধরা। তবে আমার মনে হয় যে সেলের দিকে থাকাটা একটু বুদ্ধিমানের কাজ হবে না, আপনার বাইরের দিকে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এখান থেকে চাইলে আপনি একটা বাই নিয়ে নিতে পারেন। এই যে পজিশনটা আছে এখন 1809.78 বাই পজিশন, বা আপনি যদি একটু অপেক্ষা করেন, সেই অপেক্ষাটা হতে পারে এই পয়েন্টটাকে আমরা যদি ধরি 180393, এই পজিশন থেকেও আপনি বাই নিতে পারেন পেন্ডিং অর্ডারে। তো অপেক্ষা করতে হবে যে মার্কেটের এই যে রেসিস্ট্যান্স এবং সাপোর্ট জোন এখন বলা যায়, তো এটা রেসিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট জোনে আছে। তো এই জোনটা কখন ভাঙবে এবং উপরে ক্যান্ডেল ক্রিয়েট হলে মার্কেট আপটার্ন, নিচে ক্যান্ডেল যদি এখান থেকে চলে আসে, নিচে ক্যান্ডেল ক্রিয়েট হলে মার্কেট ডাউন ট্রেন্ড এবং এই পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে, এবং এইটা যদি ক্রস করে এবং এইটা যদি ক্রস করে মার্কেট চেয়াও নিচে চলে আসবে। আর যদি এই জায়গাটা ক্রস করে তাহলে মার্কেট এ পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই এরিয়াটা, দ্যাটস মিন হচ্ছে 1820.30, এই এরিয়া পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এখানে বাধাগ্রস্ত হওয়ার পর যদি এটা ক্রস করে তাহলে মার্কেট চাঁদের দেশে। তো এইটাই হচ্ছে গোল্ডের টুকটাক অ্যানালাইসিস। ১ ঘন্টার চার্টে আমি দেখালাম, ৪ ঘন্টার চার্ট অনুযায়ী এটা হচ্ছে অ্যানালাইসিস করা ছিল, আর ১ ঘন্টার চার্ট অনুযায়ী দেখালাম, কারণ মার্কেটের মুভমেন্টও ততটা ওইভাবে দিবে না। তবে ওভারঅল আমার দৃষ্টি বলে যেটা, সেটা হচ্ছে মার্কেট একটু একটু করেও হলেও মার্কেট আপের দিকে যাবে এবং
এই 1820 পর্যন্ত বা এর নিচেই ধরবো। 1820 তো আমি ইন্ডিকেট করে রাখছি, বাট এর নিচেই আপনার এই পজিশনটা 1818 ধরে রাখতে পারেন। 1818 পর্যন্ত আপনার টিপি যদি থাকে টিপি হিট করবে। আর এসএল পজিশন আপনি এই লেভেলটা রাখতে পারেন, সেটা হতে পারে 1796.00, এটা আপনি এসএল পজিশনটা রাখতে পারেন। তো এই হচ্ছে মার্কেটের অবস্থা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই, শর্টকাটে দেখিয়ে দিলাম। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিয়েন, ভালো লাগলে শেয়ার করে দিয়েন। আর নিচে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট কমেন্টসে, ওখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, কারণ প্রত্যেকটা জিনিস আপডেট ওখানে দিয়ে দেওয়া হয়, শর্টকাটে ওখানে পেয়ে যাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।